কারণ বাজার তেজগাঁও যাওয়া যাবে। এই জায়গা দিয়ে অফিস বেশি দূরে না, বুঝছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। তো মেয়ে ভাই, যাক নিয়ে যাই, কোনো প্যারা নাই, চিল। রাইড একটা পাইছি 136 টাকার কারণ বাজারের। হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনের স্বাগতম। প্রচুর পরিমাণে গরম, রোদ উঠছে ইচ্ছা মতন, একবারে পুরো পাড়াই চিরাই রোদ উঠছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে অফিসে যাইতেছে। অফিস শুরু হবে হলো 10:30টার সময়, ছুটি হবে একটু লেট করে। আর যাওয়ার সময় সাভারের ওই রোডটা দিয়ে যাওয়া যাবে না, কারণ কি জানেন? ওই পাশে দেখলাম কাজ করে আমিন বাজারের পরে, ওই রোডে যাওয়াই যাবে না। আর গরমে মনে করেন ঘাম টাম পুরা নিচে একবারে পুরো ভিজাই দিছে সবকিছু, বুঝছেন? এই তো আপুটা কই আছে? বামেই আছে, এইদিকে আয়সা পড়ছি। দিই ফোন দেই। হ্যাঁ আপু, আচ্ছা আচ্ছা আমি নিচে আছি আপু। হ্যাঁ ওকে। ও উনি কারণ বাজারে আরো আগে নামবে, তা তো ভালোই। এটা তো প্লাস পয়েন্ট ভাই তাহলে আমার জন্য। কারণ বাজার দিয়ে তাইলে আর কোনো জায়গায় ইউটার্ন মারা লাগবে না, বুঝছেন? দাঁড়াই যায়। আর বিকেলে রাইড পাবো কিনা দেখা যাক, বিকেলে তো ওয়েট করবোই। আপনি দাও। ছেলেদের মতন করে এরকম বসতে পারবেন? করি না, না সমস্যা নাই, বসেন। উনি বসছে হলো মেয়েদের মতন করে। ছেলেদের মতন করে বসলে চালাইতে অনেক মজা, বাট মেয়েদের মতন বসলে ডানাতে মতন প্যারা পড়ে। যারা মেয়েদের নিয়ে চালায় তারা জান। আর আমার ওয়াইফকে নিয়ে আমি সবসময় বলি যে ছেলেদের মতন করেই বসতে। চলেন, ব্যাপার না, 5 কিলোর মতো দূরে আছে। আমাদের 10 মিনিটের মতো সময় লাগছে এই পর্যন্ত আসতে। আমরা এখন আছি ফার্ম গেটে। তো এই জ্যামটা কাটাইলেই হবে, কিন্তু এই জ্যামটা কাটাইতে আরো 5 মিনিট লেগে যাবে, কারণ ফার্ম গেটের জ্যাম তো বুঝিনি। আর অফিস আওয়ার এখন একবারে পিক সময়, সবাই পুরো দৌড়ের উপরে আছে অফিস টাইম ধরার লাগে। আমার পিছনে যে আপুটা আছে উনিও সেম কেস। আমাদের 10:20 হলো পাম্পসের শেষ সময়। 500 টাকা আমার তো দাঁড়ান। বিকাশ না, আমি হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার পাঠাই দিব না। আমি হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার পাঠাই দিব না, প্যারা নাই। পরে এসে যেয়ে দিন, সমস্যা নাই। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। 137 টাকার মতন। তো আমি এখন টাকা রাখি নাই, বুঝছেন? বিকাশে পাঠাই দিবা না, চলে না আগে, আমার অফিসেও লেট হয়ে যাচ্ছে। দাঁড়ান, বউ কি যেন একটা SMS এসে দেখতে হবে, তারপর আপনার কথা কইতেছি। গতকালকে আমার বাসায় যাইতে মনে করেন 11:30টার মতো বাজে গেছে। যে পরিমাণে জ্যাম ছিল, বাইক কিনেই নেই, আরো প্রোগ্রাম ছিল একটা অফিসে, এরপর কাছে তো অফিসেই খাইয়ে গেছি। যাইয়া দেখি যে ছেলে উঠে গেছে। এরপরে তারে ঘুম পাড়াইতে পারতে 1টা বাজে গেছে। এই মাত্র মনে হয় উঠছে, উঠা এই যে ছবি পাঠাইলো, আমি দেখে আসছি তারা ঘুমায়। ফ্রিজ থেকে আমার দুপুরের খাবারের ইয়াটা বের করে নিয়ে আসছি, আর দেখছি যে ঘুমায় তারা। তো এই কারণে মেসেজটা দিচ্ছে যে আমরা ঘুমাবো 1টায়, উঠবো 10টায়। ঘুমাওক। আমার কথা হচ্ছে কি, তাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। আর আমার অফিসে রইলাম টাইট শিডিউল ভাই, বুঝছেন? প্যারা হয়ে যায় আমার জন্য। সপ্তাহে 2 দিন ছুটি না থাকলে আমার জন্য ঝামেলা হয়ে যায়। মনে করেন এই 2 দিন ছেলের সাথে ছিলাম না, ছেলে মনে হয় ভুলে গেছে আমার। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর অফিসের কাছাকাছি চলে আসছি, তো দেখা হবে একবার ডাইরেক্ট বিকেলে। দেখি বিকেলে রাইড পাই কিনা। ওটা এখনো টাকা পাঠায় নাই, যে হোয়াটসঅ্যাপ ওনার বিকাশ নাম্বারটা দিব না, তারপরে উনি পাঠাই দেবেন। আর ওনারও লেট হয়ে যাচ্ছে অফিসে, আমারও লেট হয়ে যাচ্ছে অফিসে। গ্রিন রোডটা যে কি পরিমাণে একটা জ্যামের জগৎ, এটা ধারণা করে পাবেন না। ওকে, ডাইরেক্ট বিকেলে কথা হোক আপনাদের সাথে। রাতে স্বাগতম। এখন আছি গ্রিন রোডে, চলেন এখান থেকে বেরোই। এখন আর কি অ্যাপস অন করি নাই, বুঝছেন? অন করার সময় পাই নাই। বাজে হলো 8টা, এখনো বাজে নাই। 8টা বাজতে আর একটু সময় আছে। তো চলেন দেখি মেইন রোডে যাই। বেশি সময় না, উঠতে গেলে 10 মিনিটের মতো বসবো, এর বেশি বসাই যাবে না। 8টা বাজতে 5 মিনিট বাকি, তো 8টা 5-এর সময় আর কি ওই জায়গা দিয়ে রওনা দেবো আশা করি। এই প্ল্যান করছি ভাই। যদি হয় 5 মিনিট 10 মিনিটের ভিতর হবে, না হইলে আর দরকার নাই আমার টাকা। সকালে যা হয়েছে ওইটাই। আর ওই আপু বিকাশে একটু পরে টাকা পাঠাই দিছে, 137 টাকা পাঠাই দিছে। আজকে তেলের টাকা হয়ে গেছে, আর কি লাগে। আর পাঠাও যে হারে ডিসকাউন্ট দিতেছে, আমার আর টাকা ভরাও লাগে না, কাটাও লাগে না। আমি যা আমারে হেই আমার এরকম হয়ে গেছে সিচুয়েশন। তো চলেন আর একটু সামনে যাইয়া তারপরে দাঁড়াবো। বললাম আর 2 মিনিট আছে। অ্যাপসটা অন করা আছে, মনে হয় না যে পাবো। ইন ড্রাইভে তো পাওয়ার কোনো সম্ভাবনাই দেই না আমি। তো চলেন আজকের মতন এইখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। আর আজকে আমার ইনকাম হয়েছে মাত্র না 130 টাকা, ঠিক আছে?
গেছে, আমার তেল খরচ আজকের দিনের উঠে গেছে। তাহলে আমার অফিসের এর পারপাসে যে খরচ হইতো ওইটা আমার নিজের বেতন থেকে আর ধরা লাগবে না। আর দেশটা আমাদের অনেক ঝামেলার ভিতর আছে, সবাই দেশকে ভালোবাসেন, দেশটারে আসলে অস্থিতিশীল করেন না, কারণ দেশটা দিন শেষে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমরা যারা বাংলায় কথা বলি আমাদের সবার। তো এইটাই হচ্ছে দিন শেষে আমার কথা। আল্লাহ হাফেজ।